একটি বনে একটি মোরগ বসবাস করত। মোরগটি খুব বুদ্ধিমান এবং চালাক ছিল। ওই গাছটির উপর অনেক উইপোকা বাসা বেঁধেছে দেখছি। এই বলে মোরগটি গাছের ডালের ওপর উঠে বসলো এবং উইপোকাগুলোকে খেতে লাগলো। একদিন একটা শিয়াল খাবারের খোঁজে বের হলো। পথে শিয়ালটি দেখতে পেল একটি গাছের ডালে একটা মোরগ বসে আছে। তখন শিয়ালের খুব লোভ হলো। ওরে বাবা, কি সুন্দর মোরগ দেখছি! এই মোরগটাকে বাড়ি নিয়ে গিয়ে কষা করে খাবো, কিন্তু কি করে? শিয়াল ভাবলো, তবে তো মোরগটিকে নিচে নামাতে হবে। এই ভেবে সে মোরগটিকে বলল, তুমি ভাই উপরে কি করছো? নিচে নেমে এসো, আমরা দুজনে একসঙ্গে গল্প করি। এই সব বলে মোরগকে বোকা বানাতে চাইল। না ভাই, আমি নামতে পারবো না, কারণ আমি পশুদের থেকে দূরে থাকি। আমি তোমার কাছে যেতে পারবো না, আমার ভয় করে। তুমি যদি আমাকে ধরে খেয়ে নাও। আরে না না, তুমি জানো না, আজ বনের সকল পশুরা মিলে একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, একে অপরের কোনো ক্ষতি করবে না, বরং একে অপরকে সাহায্য করবে। তাই কখনো আর কারোকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমাকেও না। তাড়াতাড়ি নিচে নেমে এসো না, আমরা একসঙ্গে বসে গল্প করি। মোরগ শিয়ালের কথা চুপ করে শুনছিল। শিয়াল তাকে বোকা বানানোর চেষ্টা করছে, এটা মোরগের বুঝতে বাকি রইল না। তাই নাকি? এটা তো খুব ভালো কথা। আমরা এখন একসঙ্গে থাকতে পারবো, তাই না? এ কথা বলে মোরগটি বনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। শিয়াল ভাবতে লাগলো, মোরগ বনের ভিতরে কি দেখছে। তখন মোরগকে জিজ্ঞাসা করলো, তুমি বনের দিকে তাকিয়ে আছো কেন? ওদিকে কি দেখছিলে? মোরগ একটু চালাকি করে বলল, কিছু না, তবে মনে হলো একটি সিংহ এদিকে আসছে, এতক্ষণ এটাই দেখছিলাম। কথা শুনে শিয়াল আঁতকে উঠল, ভয়ে পালানোর চেষ্টা করলো। সেই মুহূর্তেই মোরগটি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ ভাই? আর একটু অপেক্ষা করো, সিংহ এলে আমরা তিনজন একসঙ্গে বসে গল্প করব। না ভাই, না, আমি এখানে থাকতে পারবো না। এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। আমাকে পেলে সিংহ খেয়ে ফেলবে, তাই আমি চলে যাচ্ছি। তুমিই তো বলেছিলে বনের সব পশুরা নাকি একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছো কারোর কোনো ক্ষতি করবে না, কেউ কারোকে হত্যা করবে না, তাহলে ভয় পাচ্ছ কেন? আসলে এই খবরটা এখনো সিংহকে জানানো হয়নি। তোমাকে বলে আমি ওদের কাছেই যেতাম। এই বলে শিয়ালটি ছুটে পালালো। ভিতর ডিম একটা, হা হা হা, আমাকে বোকা বানাতে এসেছে, নিজেই বোকা হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে কোনো জিনিস চোখ বন্ধ করে বিশ্বাস করা কখনোই উচিত না, যাচাই করে দেখে তবে বিশ্বাস করতে হয়।